হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। মনীষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থেকো। আর এই যে সকাল সকাল তোমাদের ঠাকুরের দর্শন করে দিলাম। দেখো এই যে আমার পুচকে উঠে গেছে সকালে ঘুম থেকে উঠে। এই যে উঠেই বদমাইশি শুরু হয়ে গেছে। পাপাকে ডাকছে, বাট বাবা তো এখন উঠবে না, ওই জন্য একটু দেখো না। এই দেখো ছটপটি শুরু হয়ে গেছে সকাল থেকে উঠে। এই ছেলেটার জন্যই আমি শরীরে সারাক্ষণ কাজের এনার্জি পাই। দেখো সব সময় ছটপট ছটপট করে আমার ছেলেটা। এই যে ব্রাশ করার কথা বলছি না, ওকে এখন খাবার দিতে হবে, লজেন্স দিতে হবে, চকলেট দিতে হবে, সেই জন্য ফ্রিজ দেখাচ্ছে। এই যে সকালবেলা দেখো অন্যায় করতে লেগে পড়েছে আমার ছেলে। বাবা কে বলেছে? চলো তোমাদের নিয়ে যাই রান্নাঘরে। এই দুধ গরম করছি, চা হবে, আর একদিকে চা বসিয়ে দিয়েছি। দুধটা গরম করেছি যেহেতু রাত্রে ছেলে খাবে, আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। শ্বশুর শাশুড়ি সবাই খাবে তো সেই জন্য। এই চাটা হয়ে গেলে এবার আমার ছেলের খাবার বসাবো। এই দুধটা হয়ে এসছে। এই যে ছেলের খাবার রেডি হচ্ছে। ছেলে যেহেতু ডালিয়া খায় সেহেতু ডালিয়াটা আগে ভেজে নিলাম, ডালিয়াটা ভেজে নিয়ে ডালটা ভেজে নিলাম, নিয়ে এদিকে তুলে নিলাম, নিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো। নিয়ে তার মধ্যে এই যে একটু হালকা করে তেল দেবো, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে একটু গাজর আলু দিয়ে ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেবো, দিয়ে একটু আদা কুচি দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এই যে একটু আদাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দেবো, জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। সেহেতু ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, এবার খাওয়াবো, এই জন্য এই প্রেসার কুকার পাশে এই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে হোক ততক্ষণ। তোমাদের যদি কোনো বাড়িতে বাচ্চা থাকে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব ভালো জিনিস। ডালিয়াটা যেমন পেটও ভরে রাখে, তেমন বাচ্চাদের গ্যাসও হয় না, খুব ভালো জিনিস। এই যে ডালিয়া রেডি করে নিয়ে চলে এসেছি, ছেলেকে খাওয়াচ্ছি। এই দেখো আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর ওয়েদারটা, চারিদিকে দেখো কত হাওয়া দিচ্ছে। আজকে সকাল সকালই হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত সুন্দর। এই যে চলে এলাম আমার ঘরে, যেহেতু সকালবেলা বাসি বিছানা তুলতে হবে, ঘর মুছতে হবে। তার মধ্যে ছেলেটা সারাদিন এত জ্বালাতন করছে, এত ছটপট করছে যে কী বলবো। এই দেখো চলে এসছে, দেখেছো? এই চলে এসছে বদমাইশি করতে। আগেই যেহেতু ঘরটা সকালে মুছে নিয়েছিলাম সেহেতু একটু টাইম করে এবারে ভালো করে একটু মুছে নিচ্ছি। যেহেতু সকালে আমি উঠে ঝাড়টা দিয়ে দিয়েছিলাম, ঝাড়টা দিয়ে ওর বাবা উঠে গেল, উঠে অফিস বেরোলো। এই দেখেছো আমি যত ঘর মুছছি ও তত ঘরের মধ্যে এসে করছে। আমি নিয়ে আবার ওপরে তুলে দিলাম, নাহলে তো জলে স্লিপ খেয়ে পড়ে যাবে না, সেই জন্য ওপরটা উঠিয়ে দিলাম। দিয়ে এই যে ঘর মুছছি। তোমাদের বাড়িতে যদি তোমাদের বাড়িতে কার এরকম দুষ্টু বাচ্চা আছে বলো। হ্যাঁ, সত্যি কথা বলতে এর জন্যই আমি সারাদিনের এনার্জিটা পাই। নাহলে আমি সত্যি এই জন্যই সারাদিনে এনার্জি পাই, কাজ করার এনার্জি থাকে। ওর মুখের দিকেই তাকিয়ে যতই কষ্ট হোক, সারাদিন এত কাজকর্ম করি, যতই কষ্ট হোক, যতই যাই করুক, আমি কিন্তু এই আমার ছেলেটার জন্যই সব কিছু হাসি মুখে মেনে নিই। কী করবো, আমার ছেলেটার জন্যই আমি সব কিছু, আমার কিচ্ছুই মনে হয় না। এই যে মুছছি, এই যে বিছানাটা দেখো, যত বিছানা গোছাবো তত ও উলটপালট করে দেবে। এই দেখো নাচানাচি করছে, দেখো এত ছটপট, ওকে যত ছটপট ওকে তত বলছি বাবু এত অন্যায় করো না, তত অন্যায় করছে। এই দেখো নাচতে শুরু করে দিয়েছে। দেখো কী করছে দেখছো, সারাক্ষণ খালি অন্যায়। ও বলছি অন্যায় করো না বাবু, এই দেখো ফেলে দিচ্ছে, ছোটাছুটি করছে। এই দেখো আমার কিন্তু ছেলে কাজও করে, দেখো কত সুন্দর হাতে হাতে আমাকে কাজ করে দিচ্ছে। মশারিগুলো বোঝাচ্ছে। ওই দেখো আমি যেহেতু আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু তারা তো বয়স হয়ে গেছে, অসুস্থ,
তো তাদেরকে এত জ্বালাতন করে, তো আমি সেই জন্য আর কিছু ওনাদের কাছে দিই না, কারণ এত জ্বালাতন করে না, তা ওনারা তো শরীর খারাপ, বয়স্ক, ওনারা নিজেরা হাঁপিয়ে যায় একে সামলাতে গিয়ে। সেই জন্য একে একদিকে আমি সামলাই, অন্যদিকে কাজ করি। কী করব, কিছু তো করার থাকে না, না। এই দেখো না, সারাক্ষণ আমি গোছাবো, ও টেনে টেনে নিয়ে ওইগুলোকে ফেলবে, ওইগুলোকে ফেলবে। বিছানা একদম পরিষ্কার রাখে না সারাক্ষণ। এই দেখো কী বা বলো তো, কোথাও তো খেলার জায়গা নেই না, এই ঘর ছাড়া কোথাও যায় না ছেলে আমার। এই দেখো শুরু হয়ে গেছে, আমি যত ফেলছি ও তত পুতুলগুলো ফেলা দিচ্ছে। ওই দেখো সারাক্ষণ খালি বদমাইশি। ওই দেখো দেখেছো, ওই দেখো 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 দেখেছো আমি যত করছি ও তত অন্যায় করছে, মানে সারাক্ষণ খালি অন্যায় করে যায়। এই দেখো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বকে দিয়েছি, কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বুঝেছো, আবার আমাকে ঘর মুছে আবার ডবল করে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে, কারণ এক্ষুনির মধ্যে সব নোংরা করে দিল আবার। এই দেখো, তোমরা বলবে কাদের বাড়িতে এরকম এরকম দুষ্টু ছেলে আছে। দুষ্টুমি করুক, কিন্তু দুষ্টুমি না করলেও না আমার খুব কষ্ট হয়, যে একদিন যদি শরীর খারাপ হয়ে থাকে মনে করি কী হলো, আমার ছেলেটা কেন শরীর খারাপ হলো, এরকম মনে হয়। সত্যি বলছি, যে বাড়িতে বাচ্চা থাকে না সেই বাড়িতে একটু ভালো লাগে না, মনে হয় যেন বাড়িটা খাঁ খাঁ করছে, ভালো লাগছে না, সারাক্ষণ ফাঁকা ফাঁকা লাগে। কখনো কোথাও গেলে খুব মন খারাপ লাগে, 10 মিনিটের জন্য কোথাও গেলে মনে হয় যেন আমার বাড়িটা কত ফাঁকা লাগছে। সেই জন্য সত্যি কথা হচ্ছে, বাচ্চা ছাড়া না 2 মিনিট থাকতে পারি না। তোমাদের কার কার এরম লাগে মনে হয় বলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবার বাড়িতে বাচ্চা আছে, সবাই ভালো থেকো। আর এই যে আমার দুপুরের রান্না, চিকেন কষা করছি, চিকেন কষা আর ভাত আর মুগ ডাল করেছিলাম, ওইগুলো আর ছবি তোলা হয়নি। এবার হচ্ছে এই শুধু মাংস চিকেন কষাটাই তুলেছিলাম। সন্ধ্যেবেলা এতটাই খিদে পেয়েছিল, ওর বাবাকে বললাম যে একটু বানাও তো কিছু। এই যে ওর বাবা একটু বড়া বানাচ্ছে, বানিয়ে একটু মুড়ি খাবো। কিন্তু বন্ধুরা, তোমরা বলো আমার ব্লগটা কেমন লাগলো। যদি কোনো কিছু প্রবলেম হয় বা কোনো মিস্টেক হয়ে যায় প্লিজ